আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, কোভিডের কারণে মৃতদের পরিজনদের এক্স গ্রেশিয়া কম্পেনসেশন প্রদানের নীতি নির্দেশিকা স্থির করতে সুপ্রিম কোর্টের নির্দেশ। পণ্য ও পরিষেবা কর পদ্ধতির চতুর্থ বর্ষ আগামীকাল পূর্ণ হবে। রাজ্য প্রশাসনের মাঝারি স্তরে রদবদল ঘটানো হয়েছে। বিশিষ্ট কবি, সঙ্গীত শিল্পী ও সংস্কৃতি কর্মী সুমিতা ধর বসু ঠাকুর প্রয়াত। সারা দেশে কেন্দ্রীয় সরকার 18 বছর বয়স ঊর্ধ্বদের বিনামূল্যে কোভিডের টিকা দেওয়ার ব্যবস্থা করেছে। আমাদের যুবা শ্রোতাদের এই টিকা নেওয়ার এবং অন্যদের টিকা নিতে উৎসাহিত করার অনুরোধ জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, খুব বেশি প্রয়োজন না হলে ঘরের বাইরে বের হবেন না। মাস্ক ব্যবহার করুন। সামাজিক দূরত্ব বজায় রাখতে 2 গজ দূরত্ব মেনে চলুন। হাত এবং মুখ পরিষ্কার রাখুন এবং অবশ্যই টিকা গ্রহণ করুন। কোভিড সম্বন্ধে তথ্যের জন্য জাতীয় হেল্পলাইন নম্বর 011239784046 এবং 1075। সুপ্রিম কোর্ট আজ জাতীয় বিপর্যয় মোকাবেলা কর্তৃপক্ষকে কোভিডের কারণে মৃতদের পরিজনদের এক্স গ্রেশিয়া কম্পেনসেশন প্রদানের নীতি নির্দেশিকা স্থির করতে নির্দেশ দিয়েছে। বিচারক অশোক ভূষণের নেতৃত্বে 3 জন বিচারকের একটি বেঞ্চ আগামী 6 সপ্তাহের মধ্যে এক্স গ্রেশিয়া কম্পেনসেশন প্রদানের নির্দেশ দিয়েছে। করোনা আক্রান্ত পরিবারের জন্য 4 লক্ষ টাকা প্রদানের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে। পণ্য ও পরিষেবা কর পদ্ধতির চতুর্থ বর্ষ আগামীকাল পূর্ণ হবে। এই সময়কালে এই পদ্ধতিকে সরল, স্বচ্ছ এবং প্রযুক্তি চালিত করতে সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিগত পদক্ষেপ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের অর্থনৈতিক ক্ষেত্রে পণ্য ও পরিবহন কর একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি বলেন, জিএসটি সাধারণ লোকের উপর থেকে একাধিক কর প্রদানের বোঝা কমিয়েছে এবং কর সংগ্রহে স্বচ্ছতা এসেছে। দেশ থেকে সব ধরনের সাধারণ আন্তর্জাতিক উড়ান পরিষেবা আগামী 31শে জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। ডাইরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন আজ এই ব্যাপারে এক বিজ্ঞপ্তি জারি করেছে। দেশে কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে আন্তর্জাতিক পণ্যবাহী বিমান পরিষেবা এবং ডিজিসিএ অনুমোদিত বিশেষ বিমান পরিষেবা চালু থাকবে। এর আগেও বেশ কয়েকবার আন্তর্জাতিক বিমান পরিষেবায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। দেশে এখন পর্যন্ত 33,28 লক্ষ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত 24 ঘন্টায় 45,000-এর বেশি মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। জাতীয় ক্ষেত্রে সুস্থতার হার 96.92%। গত 24 ঘন্টায় সারা দেশে প্রায় 60,000 রোগী সুস্থ হয়ে উঠেছেন এবং 817 জন কোভিডে মারা গেছেন। এই পর্যন্ত দেশে মোট 41,01 লক্ষের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে জানানো হয়েছে, রাজ্যে গতকাল পর্যন্ত মোট 25,37,350 জন কোভিড টিকা নিয়েছেন। এর মধ্যে টিকার প্রথম ডোজ নিয়েছেন 19,46,374 জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন 5,90,976 জন। রাজ্যের হাতে রয়েছে 90,614 ডোজ টিকা। আপনারা খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। কেন্দ্র কোভিড-19 মহামারী চলাকালীন নাগরিকদের সুবিধার্থে জাতীয় স্তরে কয়েকটি হেল্পলাইন নম্বর চালু করেছে। কোভিড সম্পর্কিত প্রশ্নের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের জাতীয় হেল্পলাইনটি হল 1075, মহিলা ও শিশু বিকাশ মন্ত্রকের চাইল্ড হেল্পলাইন তথা চাইল্ডলাইন নম্বর 1098। দিল্লি, কর্ণাটক, মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের প্রবীণ নাগরিকদের জন্য সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের হেল্পলাইন নম্বর 14567। মানসিক স্বাস্থ্য ও স্নায়বিক ইনস্টিটিউট নিমহান্সের হেল্পলাইন নম্বর 08046110007। আয়ুষ কোভিড-19 কাউন্সেলিং হেল্পলাইন নম্বর হল 14443 এবং মাইগভ হোয়াটসঅ্যাপ হেল্প ডেস্ক নম্বর 9013151515। ত্রিপুরার হেল্পলাইন নম্বরটি হল 112-0381-2325879 এবং 8794534501। রাজ্য প্রশাসনের মাঝারি স্তরে রদবদল ঘটানো হয়েছে। রাজ্য সরকারের সাধারণ প্রশাসন দপ্তরের পার্সোনাল অ্যান্ড ট্রেনিং বিভাগ থেকে জানানো হয়, রাজীব দত্ত পশ্চিম জেলার ডিএম এবং অতিরিক্ত দায়িত্ব হিসেবে আগরতলা পুর নিগমের সিইও এবং স্মার্ট সিটি লিমিটেডের সিইও হিসেবে দায়িত্ব সামলাবেন। সন্দীপ চক্রবর্তী পরিবহন দপ্তরের সহকারী কমিশনার হবেন। সুব্রত ভট্টাচার্য কুমারঘাট মহকুমার এসডিএম এবং কুমারঘাট পুর পরিষদের সিইওর দায়িত্ব সামলাবেন। সিদ্ধার্থ শিব জয়সওয়ালকে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে। সেই সঙ্গে এনএইচএম এর অধিকর্তার দায়িত্ব সামলাবেন। এছাড়া আয়ুষ্মান ভারতের সিইও হিসেবে অতিরিক্ত দায়িত্ব সামলাবেন। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা তমাল মজুমদারকে ডাইরেক্টর নগর উন্নয়ন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে।
তেলিয়ামুড়ার এসডিএম ভাস্বর ভট্টাচার্যকে সিপাহীজলা জেলার জেলা প্রশাসনের সিনিয়র ডেপুটি কালেক্টর হিসেবে বদলি করা হয়েছে। কুন্তল দাস ওবিসি কল্যাণ দপ্তরের অধিকর্তা হবেন এবং ওবিসি উন্নয়ন দপ্তরের ম্যানেজিং ডাইরেক্টরের দায়িত্ব সামলাবেন। রজত পান্ত পানিসাগরের এসডিএম হবেন, পানিসাগরের নগর পঞ্চায়েতের ইওর দায়িত্ব সামলাবেন। তেলিয়ামুড়ার এসডিএম হবেন মোহাম্মদ সাজাদ পি, বৈষ্ণবী বি হবেন আমবাসার এসডিএম। নৃপেন্দ্র চন্দ্র শর্মা শিবওয়ার্ডের অধিকর্তা হবেন। রাজ্যের বিশিষ্ট কবি, সঙ্গীত শিল্পী ও সংস্কৃতি কর্মী সুমিতা ধর বসু ঠাকুর কিডনিজনিত সমস্যায় আইএলএস আগরতলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর। মৃত্যুকালে তিনি স্বামী, একমাত্র পুত্র সহ বহু আত্মীয় স্বজন এবং অগণিত গুণমুগ্ধ রেখে গেছেন। তিনি ছিলেন রবীন্দ্র পরিষদের আজীবন সদস্য, এক্সিকিউটিভ কমিটির সদস্য ও আকাশের ছাদ লিটল ম্যাগাজিনের সম্পাদক। তাঁর মরদেহ নিজ বাড়ি থেকে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন হয়ে বটতলা মহাশ্মশানে নিয়ে যাওয়া হয়। তাঁর অকাল প্রয়াণে রাজ্যের সাংস্কৃতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। রবীন্দ্র ভবনের সামনে তাঁকে শেষ শ্রদ্ধা জানান বিশিষ্ট সম্পাদক সমীরণ রায়, কবি রামেশ্বর ভট্টাচার্য, অগ্নিবীণার পক্ষে বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুদীপ্ত শেখর মিশ্র, সঙ্গীত শিল্পী অমর ঘোষ, পুষ্পিতা চক্রবর্তী প্রমুখ। রবীন্দ্র পরিষদের সম্পাদক কল্যাণ গুপ্তের পক্ষ থেকে এবং রবীন্দ্র পরিষদের পক্ষ থেকে তার আত্মার চিরশান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। অভিনয় ত্রিপুরা লিটল ম্যাগাজিনের পক্ষ থেকে শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। সিমনা বিধানসভার বিধায়ক আইপিএফটির বৃষকেতু দেববর্মা বিধানসভার সদস্য পদ থেকে পদত্যাগ করতে চেয়ে বিধানসভার অধ্যক্ষের কাছে যে পদত্যাগ পত্র পাঠিয়েছেন তা গৃহীত হয়নি বলে অধ্যক্ষ রেবতী দাস আকাশবাণীর প্রতিনিধিকে জানিয়েছেন। তিনি জানান, পদত্যাগ পত্র নিয়ে পদ্ধতিগত ত্রুটি রয়েছে। এই ক্ষেত্রে পত্রবাহক নন যিনি পদত্যাগ করতে চান তাকে নিজে এসে পদত্যাগ পত্র তুলে দেওয়ায় রীতি জানান অধ্যক্ষ। ভারত সরকারের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় কৈলাসহরের সমরুরপাড় পঞ্চায়েত এলাকার ৩৫০ জন কৃষক পেলেন প্রাকৃতিক দুর্যোগে ফসল হানির কারণে ক্ষতিপূরণের অর্থরাশি। কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে সরাসরি এই অর্থ প্রদান করা হয়েছে। উল্লেখ্য, গত আমন মরশুমে অপ্রত্যাশিত প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে সংশ্লিষ্ট এলাকার ধান ক্ষেত জলে ডুবে ক্ষতিগ্রস্ত হয় ফসল। ক্ষতিগ্রস্ত কৃষকরা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় কানি প্রতি ১০ টাকা প্রিমিয়াম দিয়ে আগেই বীমা প্রকল্পের অন্তর্ভুক্ত থাকায় ক্ষতিপূরণের অর্থ পেলেন। জনপিছু ৩৯০০ থেকে ৬০০০ টাকা করে বীমার অর্থরাশি পেয়েছেন মোট ৩৫০ জন কৃষক। কৃষি আধিকারিক বিজনকান্তি শর্মা জানান, সংশ্লিষ্ট এলাকার ৩৫০ জন কৃষক প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় ক্ষতিপূরণ বাবদ পেয়েছেন ৬,৬৪,৮৪৬ টাকা। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই অর্থরাশি প্রদান করা হয়েছে। ঊনকোটি জেলার কুমারঘাট থানাধীন পূর্ব রায়তুইসা এডিসি ভিলেজের এনআর পাড়াতে গতরাতে পুলিশ এক অভিযানে সাফল্য মিলেছে। গোপন সূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে কুমারঘাটের এসডিপিও গমনজয় রিয়াং, থানার ওসি প্রদ্যুৎ দত্তের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। সংশ্লিষ্ট এলাকার এই অভিযানে পুলিশ একটি দেশি পিস্তল ও দেশি বন্দুক বাজেয়াপ্ত করে। কুমারঘাট থানার ওসি প্রদ্যুৎ দত্ত জানান, এই ঘটনায় হিমাঞ্জয় রিয়াংকে গ্রেপ্তার করা হয়েছে। আগরতলা ক্লাব ফোরামের উদ্যোগে এবং রাজ্য স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় আজ রাজধানীর মেলার মাঠ স্থিত এগিয়ে চলো সংঘের উদ্যোগে এক কোভিড টিকাকরণ শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে মোট ১৩১ জন নাগরিককে প্রথম ডোজ এবং ১২ জনকে দ্বিতীয় ডোজ প্রদান করা হয়। এছাড়া ক্লাব ফোরামের এই কর্মসূচির অঙ্গ হিসেবে রাজধানীর নেতাজি চৌমুহনীস্থিত নেতাজি প্লে ফোরামের অফিস কক্ষে আয়োজিত অন্য একটি শিবিরে ১৮ ঊর্ধ্ব মোট ১২৪ জন নাগরিককে কোভিড প্রতিষেধক প্রথম ডোজ এবং ৬ জনকে দ্বিতীয় ডোজ প্রদান করা হয়। একটা রাজ্যের মধ্যে আরেকটা রাজ্য গঠন করা যেমন সম্ভব নয়, তেমনি বৃহত্তর ত্রিপুরা ল্যান্ড গঠন করাও সম্ভব নয়। এটা অবাস্তব। আজ গণমুক্তি পরিষদের পক্ষ থেকে আগরতলার এক সাংবাদিক সম্মেলনে সভাপতি জিতেন্দ্র চৌধুরী এই অভিমত ব্যক্ত করেন। সাংবাদিক সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মা বলেন, বর্তমানে রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। গণতন্ত্র আক্রান্ত, সাধারণ মানুষের সব রকম অধিকার হরণ করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। করোনা পরিস্থিতিতে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে এলেন রাজধানীর জয়নগরস্থিত ডা বি আর আম্বেদকর উচ্চ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীগণ। এই লক্ষ্যে আজ স্কুল প্রাঙ্গণে দুস্থ ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এদিন স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবকদের হাতে খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়। নেশাবিরোধী অভিযানে এবার সাফল্য পেল রাজধানীর ট্রাফিক পুলিশ। আজ রাধানগর স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী অটোতে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার করে ট্রাফিক। এই ঘটনায় আটক করা হয় অটো চালক আশিস দেবকে। খোয়াই জেলার খোয়াই কল্যাণপুর তেলিয়ামুড়া প্রেস ক্লাব সদস্যদের উপস্থিতিতে এক সভা কল্যাণপুর প্রেস ক্লাবের মিলনায়তনে আজ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক অসিত বরণ ঘোষ। সভায় সর্বসম্মতিক্রমে ১১ জনকে নিয়ে খোয়াই জেলা প্রেস ক্লাব কার্যকরী কমিটি গঠন করা হয়। সভাপতি হন অসিত বরণ ঘোষ এবং সম্পাদক হয়েছেন সজল দেব।
ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের বার্ষিক সাধারণ সভা আজ অনুষ্ঠিত হয়। রাজধানীর এনএসআরসিতে এই সাধারণ সভায় পৌরোহিত্য করেন টিএসজেএসির সভাপতি সরোজ চক্রবর্তী। সভায় সচিবের বার্ষিক প্রতিবেদন ও আয় ব্যয়ের হিসেব পেশ করা হয় এবং আলোচনার পর সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন উপলক্ষে ত্রিপুরা যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনলাইন যোগাসন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে। এই প্রতিযোগিতা 7 জুন থেকে 28 জুন পর্যন্ত হয়। প্রতিযোগিতায় বালক বিভাগে প্রথম 3টি স্থান পায় সাগ্নিক দেব, সৌরভ ঘোষ ও রেহান আলম এবং বালিকা বিভাগে পূজা সাহা, ধৃতি দেবনাথ ও স্নেহা রায়। প্রতিযোগিতায় প্রায় 1.5 শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছে। আবহাওয়ার খবর। রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে আগামী 24 ঘন্টায় ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস থাকবে। আজ দিনের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 33.3 ডিগ্রি এবং সর্বনিম্ন 28.8 ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল 8:30 থেকে সন্ধ্যা 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 53.4 মিলিমিটার। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 14.9 মিলিমিটার। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। কোভিডের কারণে মৃতদের পরিজনদের এক্সগ্রেশিয়া কম্পেনসেশন প্রদানের নীতি নির্দেশিকা স্থির করতে সুপ্রিম কোর্টের নির্দেশ। পণ্য ও পরিষেবা কর পদ্ধতির 4র্থ বর্ষ আগামীকাল পূর্ণ হবে। রাজ্য প্রশাসনের মাঝের স্তরে রদবদল ঘটানো হয়েছে। বিশিষ্ট কবি, সঙ্গীত শিল্পী ও সংস্কৃতি কর্মী সুমিতাধর বসু ঠাকুর প্রয়াত। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো।